ভাঙড়ে এবার তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে পোস্টার। জমি মাফিয়া বলে উল্লেখ। তারদহ অঞ্চলের বিঘার পর বিঘা জমিতে জোর করে কাটা তার দেওয়ার অভিযোগ। সড়ক বিরোধী শিবির। প্রতিক্রিয়া মেলেনি রাকেশ রায় চৌধুরীর। আবারও জানাবো, ভাঙড়ে তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর নামে এবার পড়ল পোস্টার। পোস্টারে রাকেশ রায় চৌধুরীকে জমি মাফিয়া বলে উল্লেখ। তারদহ অঞ্চলে বিঘার পর বিঘা জমিতে কাটা তার দেওয়ার অভিযোগ রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে। কথা বলে নেব, আলমগীর রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। আলমগীর, তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে এবার পোস্টার পড়লো, ঠিক কি রয়েছে পোস্টারে এবং কারা দিয়েছে এই পোস্টার? একদমই দেখো দীপন্না, বেশ কিছুদিন আগেই কিন্তু এই রাকেশ রায় চৌধুরীর মদতেই কিন্তু একেবারে বিঘার পর বিঘা জমি কাঁটাতার দিয়ে ঘিরে নেওয়ার অভিযোগ উঠেছিল। যে অভিযোগ তুলেছিল একেবারে কৃষকরা, এবং ভাঙড় ওয়ান বিডিও অফিসে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে। এবার কিন্তু একেবারে সেই কাঁটাতলা এলাকা, লেদার কমপ্লেক্স এলাকা, সেখানেই কিন্তু পোস্টার পড়েছে যে বহিরাগত রাকেশ রায় চৌধুরী হটাও, ভাঙড় বাঁচাও, জমি মাফিয়া রাকেশ রায় চৌধুরী হটাও, ভাঙড় বাঁচাও। এবং কাঁটাতলা এলাকায় ওয়েটল্যান্ডের তথা জলাভূমি দখল করে তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী বাড়ি তৈরি করলো, কিভাবে প্রশাসন তুমি জবাব দাও। এবারে একাধিক পোস্টার পড়েছে, মন্দিরের জায়গা দখল করে তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী বাড়ি তৈরি করলো, কিভাবে প্রশাসন তুমি জবাব দাও। একেবারে কাঁটাতলা এলাকা, সেই কাঁটাতলা এলাকায় কিন্তু লেদার কমপ্লেক্স বামতলা চর্মনগরীর পাশেই কিন্তু সেই পোস্টার পড়েছে, এবং একাধিক পোস্টার, যে পোস্টার এখনো পর্যন্ত জানা যায়নি কে বা কারা এই পোস্টার মেরেছে। তবে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, তারপরেও প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, বা দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না। তবে এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে কিন্তু লেদার কমপ্লেক্সের ব্যবসায়ীরা তোলাবাজির অভিযোগ তুলেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করেছিলেন এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে। একেবারে সরাসরি যেটা বলা যায়, কিন্তু একাধিক অভিযোগ এই রাকেশ রায় চৌধুরীর বিরুদ্ধে। তবে এখনো পর্যন্ত এই পোস্টার কে বা কারা মেরেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। পুরো ঘটনা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ। বেশ, নজর রেখো এদিকে। ধন্যবাদ আলমগীর। এ বিষয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্থানীয় বিজেপি এবং সিপিএম নেতৃত্ব শুনবো। দিনের বেলা মারলে কারো না কারো চোখে তো পড়বে, রাতে মেরেছে, যেই মারবে রাতে মেরেছে মনে হচ্ছে। দিনের বেলা ধরো সবসময় লোকজন যাতায়াত করে, তাহলে কারো চোখে তো পড়তো। রাকেশ রায় চৌধুরীর যে জায়গা কার্যত অবৈধভাবে এবং সেখানে কোনো জমির কাগজপত্র নেই, সেই জায়গার জন্যই পোস্টার পড়েছে। কদিন আগেই দেখলেন জোর করে চারদিকে জমি লুট চলছে, এবং এইভাবে এমনকি যারা প্রতিনিধিত্ব করে বলে এসেছিল সমাজকর্মী হিসেবে যাদের নিজেদের চিহ্নিত করতে চাইছিল, তারা কার্যত বেদখল করে জমি, তার উপর নিজেদের বাড়ি তৈরি করছে, সেজন্যই পোস্টার পড়েছে কার্যত। জমি হাঙ্গর এই যেন দ্বিতীয় শাহজাহান, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার চামচা। এর অত্যাচারে ভাঙড়ের মানুষ এখন আতঙ্কিত। এদের হাত থেকে বাদ যাচ্ছে না গরিব কৃষক ও মৎস্যজীবীরা। প্রশাসনের একটি অংশকে কাজে লাগিয়ে শওকত মোল্লার প্রত্যক্ষ মদতে তারদহ অঞ্চলে গরিব কৃষকদের হাজার হাজার বিঘা জমি জবরদখল করে বিভিন্ন কোম্পানিকে পাইয়ে দিচ্ছে এবং কোটি কোটি টাকার মুনাফা লুট করছে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার কোষাগার আলঙ্কিত করছে। এই বিষয়ে প্রশাসন নির্বিকার। আমি রাকেশ রায় চৌধুরীর এগেনস্টে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি।